ঈদের দিন সম্পর্কে একটা হাদিস থেকে, হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ণ রমজান মাস ঠিক মতো রোজা রাখার পরে যারা ঈদের দিন সকালে ঈদগার মাঠে যায়, তাদের ব্যাপারে আল্লাহ ফিরিস্তাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফিরিস্তারা, আমার এই সমস্ত বান্দারা আজকে ঈদগার মাঠে আসলো কেন? আল্লাহর কি জানা নাই কেন আসলো? আল্লাহর জানা আছে। পুরস্কারটা ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ ফিরিস্তাদের জিজ্ঞাসা করেন। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। প্রথম 10 দিনের ভিতরেই যারা এই কথা চিন্তা করে সকল প্রকার গুনার কাজ ছেড়ে দিল, যে আমি হালাল খানা ছাড়তে পারলাম, গুনার কাজ ছাড়তে পারবো না কেন, এই চিন্তা করে, এই বিবেকের তাড়নায় প্রথম 10 দিনের ভিতরেই যারা তওবা করে সমস্ত গুনার অভ্যাস ছেড়ে দেয়, তাদের জন্য আল্লাহর রাসূল বলেন, রমজানের প্রথম 10 দিনেই এদের জন্য রহমত নাযিল শুরু হয়ে যায়। এবার বলেন তো, সর্বলোকের জন্যই প্রথম 10 দিন রহমত, না তওবাকারীদের জন্য? তওবা করে গুনাহ ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা স্তর সাব্যস্ত করে দিয়েছেন। রমজানের প্রথম 10 দিনে যদি তওবা করে গুনাহ ছেড়ে দিতে পারো, তাহলে তোমার জন্য রমজানের প্রথম থেকেই রহমত নাযিল শুরু হয়। প্রথম 10 দিনে যারা পারলো না, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছে। তুমি মধ্যের 10 দিনেও যদি গুনার অভ্যাসটা ছেড়ে দিতে পারো, তওবা করতে পারো, তাইলে মধ্যের 10 দিনেও তোমার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। মধ্যের 10 দিনেও যদি কেউ নিজের অভ্যাসের গুনাহ ছাড়তে পারে না, তাদের জন্য শেষ সুযোগ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। রমজানের শেষ দশকেও যদি তোমার অভ্যাসের গুনাহ তওবা করে ছেড়ে দিতে পারো, তোমাকেও আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দান করে দিবে। এবার বলেন তো, রোজার সাথে তওবার সম্পর্ক আছে নি? তওবা হয় গুনার অভ্যাস ছেড়ে দিলে, আর রোজা হয় হালাল খানা ছেড়ে দিলে। হালাল খানা না খাইয়া থাকার নাম রোজা, হালাল বিবির কাছে না গিয়া থাকার নাম রোজা। এখান থেকে আমার শিক্ষা নিতে হবে, আমি যদি আল্লাহকে খুশি করার জন্য হালাল খানা বাদ দিলাম, হালাল বিবির কাছে যাওয়া বাদ দিলাম, তাহলে আমি হারামটা ছাড়তে পারবো না। এইভাবে যারা প্রথম 10 দিনের ভিতরেই নিজেকে নিজে বাধ্য করতে পারে সকল প্রকার হারাম কাজ থেকে তওবা করা, তাদের জন্য রমজানের প্রথম 10 দিন থেকেই রহমত নাযিল শুরু হয়ে যায়। মধ্যের 10 দিনে যদি তওবা করতে পারে, মধ্যের 10 দিনেই জীবনের গুনাহ মাফ হয়ে যায়। শেষের 10 দিনে যদি তওবা করতে পারে, শেষের 10 দিনে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আর গুনাহ মাফ হয়ে যাওয়ার মানেই হলো জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া। বিষয়টা আরো পরিষ্কারভাবে বুঝে আসবে ঈদের দিন সম্পর্কে একটা হাদিস থেকে, হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ণ রমজান মাস ঠিক মতো রোজা রাখার পরে যারা ঈদের দিন সকালে ঈদগার মাঠে যায়, তাদের ব্যাপারে আল্লাহ ফিরিস্তাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফিরিস্তারা, আমার এই সমস্ত বান্দারা আজকে ঈদগার মাঠে আসলো কেন? আল্লাহর কি জানা নাই কেন আসলো? আল্লাহর জানা আছে। পুরস্কারটা ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ ফিরিস্তাদের জিজ্ঞাসা করেন।
ও ফিরিস্তারা, এরা আজকে ঈদগার মাঠে আসলো কেন? ফিরিস্তারা বলেন, আল্লাহ, এদেরকে আপনি রমজান মাসে একটা ডিউটি দিয়েছিলেন, ডিউটিটা পালন করে আজকে ঈদগার মাঠে আসছে এই ডিউটি পালনের বেতন নেওয়ার জন্য। রমজান মাসে একটা ডিউটি দিয়েছিলেন, এটা পালন করে আজকে ঈদগার মাঠে আসছে বেতন নিত, বেতন। আল্লাহ তখন ফিরিস্তাদের জিজ্ঞাসা করেন, তোমরা বলো তো এদেরকে কি বেতন দেওয়া যায়? তখন ফিরিস্তারা বলেন, আমরা তো মনে করি ডিউটিটা যারা ঠিক মতে পালন করে আসলো এদের বেতনটা পুরাপুরি দেওয়া দরকার। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, রমজান মাসের ডিউটিটা পুরাপুরি ভাবে পালন হয় শুধু না খাইয়া থাকলে না, সকল গুনার থেকে তওবা করলে। হ্যাঁ, সকল প্রকার গুনার থেকে তওবা। ফিরিস্তারা যখন বলেন যে আমরা তো মনে করি ডিউটিটা যারা ঠিক মতে পালন করে আসছে এদের বেতনটা পুরাপুরি দেওয়া দরকার, তখন আল্লাহ ফিরিস্তাদেরকে বলেন, তোমরা সাক্ষী থাকো, আমার দেওয়া ডিউটিটা যারা ঠিক মতে পালন করে ঈদগার মাঠে আসলো, আমি এদের সারা জীবনের সব গুনাহ মাফ করে দিই। এই জন্য রাসূল বলেন, ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি দিনের বেলায় রোজা রাখলো আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়লো, রোজার শিক্ষা গ্রহণ করার মাধ্যমে, রোজার শিক্ষা কিভাবে গ্রহণ করা যায়, আমি হালাল খানা যদি ছাড়তে পারলাম হারাম কাজ ছাড়তে পারবো না কেন, এটাই রোজার শিক্ষা। অনেকে রোজার শিক্ষা অনেক লম্বা চড়া, অনেক কথা বলেন, সব কথার সারমর্ম এক কথা, আমি হালাল খানা যদি ছাড়তে পারলাম হারাম কাজ ছাড়তে পারবো না, এইটাই রোজার শিক্ষা। রোজার শিক্ষা গ্রহণ করে যারা রোজা রাখে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সগীরা গুনাহ নয়, সারা জীবনের সমস্ত কবিরা গুনাহ মাফ করে দেন। সুতরাং রোজা রাখা হইল গুনাহমুক্ত হওয়ার একটা সহজ ব্যবস্থা। ব্যবস্থাটা এটাই যে আমি হালাল খানা যদি ছাড়তে পারি তাহলে হারাম কাজ ছাড়তে পারবো না। এই কারণে আমরা যদি রোজার দ্বারা জীবনের সগীরা কবিরা সব গুনাহ, সারা জীবনের সব গুনাহ যদি মাফ করাইতে চাই তাহলে শুধু খাওয়া দাওয়া ছাড়লে হবে না, হারাম কাজও ছাড়তে হবে। খাওয়া দাওয়া ছাড়লে শরীরের রোজার খুলস হবে, শরীর হবে দেহ, আর এর মাধ্যমে রোজার শিক্ষা গ্রহণ করে সকল প্রকার হারাম কাজ ছেড়ে দিলে হবে রোজার প্রাণ। না খাইয়া থাকা রোজার দেহ, আর গুনাহ ছাইড়া দেওয়া রোজার প্রাণ। রোজার দেহ এবং প্রাণ উভয়টা যদি আমাদের হাসিল হয়, প্রথম 10 দিনে হাসিল হইলে প্রথম 10 দিনেই আমার জন্য রহমত, মধ্যের 10 দিনে হাসিল হইলে মধ্যের 10 দিনই আমার জন্য মাগফিরাত, শেষের 10 দিনে হাসিল হইলে শেষের 10 দিনই আমার জন্য জাহান্নাম থেকে নাজাত। এই অপূর্ব সুযোগ আল্লাহর পক্ষ থেকে দেওয়ার পরও আমরা অনেকেই রমজানের প্রথম 10 দিন পার হইয়া যায় কিন্তু অভ্যাসের গুনাহ ছাড়ি না। রমজানের মধ্যের 10 দিন পার হইয়া যায় কিন্তু অভ্যাসের গুনাহ ছাড়ি না। রমজানের শেষের 10 দিন পার হইয়া যায় কিন্তু অভ্যাসের গুনাহ ছাড়ি না। যারা রোজা রাখে কিন্তু অভ্যাসের যে গুনার অভ্যাস আছে এই অভ্যাসের গুনাহ ছাড়ে না,
এদের ব্যাপারে হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের রোজার ফলাফল বুক পিয়াসের কষ্ট সহ্য করা ছাড়া আর কোনো উল্লেখযোগ্য সুফল নাই। সারাদিন না খাইয়া রইছ, কষ্ট করছো, এটাই তোমার রোজার ফল। সারাদিন পানির পিয়াসে কষ্ট করছো, পানি পান করছো না, এটাই তোমার রোজার ফল। কোন রোজার? যে রোজার পুরুষ আছে, প্রাণ নাই, এই রোজার। আর যে রোজার পুরুষের সাথে রোজার প্রাণও আছে, এমন রোজার ফলাফল বর্ণনা করে রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ। কাজেই আমার কথা বুঝে থাকতে বলুন, শুধু না খাইয়া থাকলে গুনাহ মাফ হয় না? না খাওয়ার উছিলায় গুনাহ ছাইরা দিলে গুনাহ মাফ হয়? গুনাহ ছাড়িয়া দিলে গুনাহ মাফ। আল্লাহ আপনাদের সাথে আমাকেও এই রমজান মাসের রোজার মাধ্যমে সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দিয়ে জীবনের সমস্ত সগীরা গুনাহ, কবিরা গুনাহ মাফ করাইয়া লওয়ার তৌফিক দান করুক। সবাই হোক আমিন।